যথম তুই ই তারারে দেহন না? না এখনো ন দেখি, কিন্তু আমি উড়ে উড়ি ন ঠিক পারি। আছে তাড়াতাড়ি করো, আরা নসাই কালের দাদু আরারে তোয়াই বাইর করো। আর সাবধান থাকো। এই তালগাছি বা বড় ডর ন, আমি শুধু যদ্দন নদী, কিছু গাছ গাছালি আর বহুত ফাতর দেখি। তারাও তো আরারে দড়ি হাই ফেলাই বেল্লাই লুকিয়ে রে অপেক্ষা করে। আদিনা দাদু তোমারে তোয়াই ফাই আই খুশি হই, তোমার বাই হড়ে যথম মনে হয় তুই জানো এতে গাছও ডুরি বেল্লাই হনমিক্কা গিয়ে, কিন্তু এই গাছত ন। আয় ভাবি শপথ গুজ্জে দেশিবা ওই উরুত্তুন দেখতে কেন লাগে। দাদু আইসো নাকি? যথম তুই ওই উরে কি কর? কিচ্ছু ন দাদু। এখনো দৈত্য ওদেরও তোর দে না। অত ই তারা লুকি থাকি পারে। তোমার আরে আত্মনার কতবার কোয়া পড়িব যে তোমার এই দেশত তাকে যে মানুষ হলরে নডরাইও। কিন্তু দাদু যদি তারা আরে বন্দি করে যত মারে হইল যে এই দৈত্য। আদিনা আয় দেখিস যে তুই আর তোমার ভাই এইসব গল্প ন যেই নয় মানুষ হলে হইতে ভালোবাসে। ইয়ানল্লাই আই বিশ্বাস করি যে আর আর মানুষ হলোর এই সত্য কাহিনী তোমার আরো কইবার এখনই সঠিক সময়। যৌতম উরুত্তুর লামি আইও, কিন্তু সাবধানে ভাই। দাদু এই দেশ সম্বন্ধে কিছু মানুষে ভয়ঙ্কর ব্যাগ হতাবার্তা হয় জিনারে ডল লাগাই দেয়। ওই আদিনা আই জানি জিয়ানল্লাই আই তোমার আরে গোড়া খাইনি গান ফুল বহুত বছর আগর কথা। ঈশ্বর আর পূর্বপুরুষ অব্রাহমর কাছে একখান বিশেষ প্রতিজ্ঞা করছি। তেই প্রতিজ্ঞা করছিল যে তেই আর আত্ম এক মহাজাতি সৃষ্টি করিব আর গোড়া হনাম দেশানো আর দিব। দাদু আমি মনত নগরি যে আর একখান মহান জাতি আরা হালি মরুভূমিত ঘুরি ঘুরি বেড়াই। চুপ করো যথম, আই কাহিনী বা উইনতাম চাই। এখন তো তোমরা দুজনেই জানো যে অব্রাহাম আছিল ইসাকর বাবা, ইসাক আছিল জাকবর বাবা, আর জাকবর 12 জন খোয়া আছিল। তারপর একদিন সারা পৃথিবীতে এক দুর্ভিক্ষ শুরু হল। দুর্ভিক্ষ আবার কি? দুর্ভিক্ষ ইয়ান হইল যখন হনো হানানো তাকে। ঠিক কইও তো এই দুর্ভিক্ষ হনান দেশত আরম্ভ হইল। জাকব ও ইবার ফল হনান দেশ সারে মিশরত জনপদ জিল, কারণ এটা খানা আছিল। কিন্তু তারা হনান দেশ সারে যাইবার আগে ঈশ্বর জাকবর কাছে প্রতিজ্ঞা করছিল যে একদিন তেই জাকবর বংশর ব্যাগগুলোরে ইতারার কাছে প্রতিজ্ঞা করছে দেশত বাস গরিবাল্লে ফিরাইয়া নিব। মিশরত ফইলে ফইলে ব্যাগ কিছু ইতারাল্লে ভালোভাবেই চললি। জাকবর পরিবার এক মহাজাতিত পরিণত নন পর্যন্ত আস্তে আস্তে বাড়ি উঠতে লাগে। কিন্তু তারপর মিশরের রাজাওয়ালার একজন ঠিক করিল যে ইবা আর ইবার দাস বানাইব। তুমি কি হইলা দাস? অয় ইয়ার লাই তো আর নিজের আর কোনো জায়গা নাই। কিন্তু ঈশ্বর কোনোদিনও আর কাছে তের প্রতিজ্ঞার কথা বলি ন যায়। তে একজন নেতারে ফাটায় জিবা আর দাসত্ব তুল মুক্ত গরিব। ইবা আসিল মসির। ঠিক কইও আদিনে ঈশ্বর ফরৌন আর ব্যাগ মিশরি অলরে তের ক্ষমতা দেখাইবার লাই এসব চমৎকার আশ্চর্য হাস মসির মধ্যে দিয়েই বুঝছি। হন্তরণের আশ্চর্য হাস দাদু। বহুত আশ্চর্য হাস আদিনা, ইনের এক কান এখন আই তোমার আরে হো। যেদিন আর মিশর সারি আসছিলাম ঠিক ইয়ার পরের দিন আর যাইতে দিবার ব্যাপারে রাজা ফরৌন এবার মন পরিবর্তন করি। ইবা আর আবারও এবার দাস বানাইবার কথা চিন্তা করি। আরা ফরৌনের শক্তিশালী সৈন্যদল আর লোহিত সাগরের মাঝ দিয়ে আটকে গেলাম। আর ইয়ান আসিল এই সময় যখন ঈশ্বর মশিরে ইবার লালিয়ান আতত লই সমুদ্রের উপরে তুলি ধরতে হই। বাচ্চা ঠিক এই মুহূর্ত আর চোখের সামনে সমুদ্রের পানি ধুবা করে ঈশ্বর আর আল্লাহ এক কান পথ কুলি দি আর ব্যাগ গুলে আনি আনি ওই কুলে গেলাম। কিন্তু দাদু তোয়ারে কি ব্যাগে এই সমুদ্রর মাঝত দি আডি আডি গেইলা? হয়, কিন্তু যখন আর ওকুলোর প্রায় হাসে চলি আসছি তখন পিছুদি ফেরি দেখিলাম যে ফরৌন আর ইবার গোড়া সৈন্যদল সমুদ্রের মধ্য দিয়ে ফারর আর তারা হারারে প্রায় ধরি ফেলায়। তোমরা কি করছিলা দাদু? ইয়ান আসিল একখান বিশেষ মুহূর্ত যখন ঈশ্বর মসিরের সমুদ্রের উপর আরো একবার ইবার লাড়ি ইবার তুলতে হই। মসি ইয়ানি করি আর দেখিলাম যে সমুদ্রের বিশাল জলরাশি দুমিকাত্তন ফরৌনর সৈন্যদলের উপরে জাফাই পড়ি
ইয়ানোর মানে কি ইয়ান নজে মিশরীয়লর বেগ সৈন্য পানিত ডুবি গেল হয় যতম আরা যা দেখি ইয়ান আরা প্রায় বিশ্বাসী গরিব নফাত জিলাম আরা উৎসবে আনন্দে নাচছিলাম আর আরাতে রাষ্ট্র যুদ্ধের হাজল্লা ঈশ্বরের প্রশংসা করছিলাম আর কোনোদিনও মিশরীয় দাস হইতাম না আই আসাই এই কাহিনী বা পছন্দ করি হয় আর ইয়ান উদা আরম্ভ মাত্র চলো তাম্বুত ফিরে যাইতে যাইতে বাকি খাইনে গান তোমার আরে হল মরু এলাকাত জীবনযাপন করন আর কল্পনার তুনো আরো বেশি কঠিনই ফজি আর খানা দানা শেষ হয়ে গেল আর কাছে ফানিও নো আছে ওহ দাদু ইয়া নিশ্চয় হস্টর আছিল ইয়া নিয়ই কিন্তু তারপর আর ঈশ্বরের কাছে খান দিলাম আর তেই যোগাই দিল ইয়ান তখন ওইল যখন মান্না ফৈত্য শুরু করছিল আদিনা ঈশ্বর আর তাম্বুজ জাগা গান এন গরিল যেন এটা প্রতিদিন বেন্যে বিশেষ খানায় ঢাকি যায় আর মরু এলাকাত থাকিবার সমত এই মান্না তোয়াইলই সারা বছর ধরে খাইতে পারি ইয়ান তো বিরক্তিকর ব্যাপার প্রতিদিন এই পুরানো একই মান্না যতম ঈশ্বর আরে যে উপায়ে খাবে বলে ঠিক করে এই ব্যাপারে তোমার অভিযোগ আই কোনোদিন উনতাম নচাই আই দুঃখিত দাদু কিন্তু দাদু তোরা কি গজিলা যখন তোরার হাসে আর হনো ফানি ন আছিল একখান ঘটনার হতার মনত আছে যখন ঈশ্বর তের ক্ষমতা ও ভালোবাসা এনভাবে দেখাইল যে ইয়ান হাসাই সাইবার মতো আছে মশি আরারে ফানি দন আর একদিন একখান জায়গার তাম্বু খাড়াইলাম যেটা এক ফোঁটা ফানি তোয়াই ফল নচায় তুই আর তিরাশে মারি ফেলাই পেলাই মরুবইলে এসো আরা তো মিশরত ভালাই আছিলাম ঈশ্বর মশির এইবার হাত লাড়ি বেদি হাতর আঘাত করত আদেশ দিল আরারে ফানি দন মশি ঈশ্বরের ওই মানুষ হলর মাঝে আবাস তাম্বুইবে দেখতে কত সুন্দর ইয়ান কি তোমারা চাইবে কিন্তু দাদু ওই মেঘর তামিবা কেয়া সব সমত ওই আবাস তাম্বুর উড়ে থাকে মেঘত্তমিবা আর কাছে মহাপবিত্র স্থানত ঈশ্বরের উপস্থিতির একখান চিহ্ন মেঘত্তমিবে শরীর নজন পর্যন্ত আর এটাই তখন ফুটত কিন্তু যখন মেঘত্তমিবা আগে আগে চলত আর ব্যাগ কিছু গুছাই লই ইবেজিককে যাইতে কে যাইতাম দেহে দিবার লাই আরার হাসে মেঘর তামিবা আছে দাদু আদিনা ঈশ্বর মঙ্গলময় আর তে সব সময় তারা রঙ্গে আছে কিন্তু আমি তোমার কই তের উপস্থিতির ডরও হইতে পারে যেন তে সিনাই ফারত আর কাছে নিজরে প্রকাশ করিবার সমত দেখায় আর তাম্বু স্থাপন করছিলাম যখন ঈশ্বরে ফারোর ওর নামে আসছি আর তখন গোটা পৃথিবীতে এর উপস্থিতি হাঁপি উঠতি ঈশ্বর মশিরে ব্যাগ মানুষ হল এক জায়গার দলাগুত্য হই আর তারপর ঈশ্বর নিজেই আর রঙে হতা হই আয় সদা প্রভু তোমার ঈশ্বর জীবে তোমার মিশর উদ্ধার করে আননি আর সারা জীবন দাসত্ব তোমার মুক্ত করছে আর সারা তোমার আর কোনো দেবতার উপাসনা নকরিবা পূজা করিবার লাই তোমার হন মূর্তি বা দেবতা তৈয়ার নকরিবা তারা আছে মাথা নিচু নকরিবা কারণ একমাত্র আই সদাপ্রভু তোমার ঈশ্বর আর আয় সম্মানে অটল আয় অন্য হন দেবতারঙ্গে আর পাওনা সম্মান বাগ নগুজম যখন তোমার আর নাম লইবা অনাহারা উদ্দেশ্য লই আন ব্যবহার নকরিবা আর তের পাওনা সম্মান তেনে দিবা মনত রাখ্য যে বিশ্রামবার একখান বিশেষ দিন আর ইয়ান আর উদ্দেশ্যে পালন করিবা তোমার আর মা বাবার সম্মান করিবা আর ইয়ান অনলাই আজ যে দেশ তোমার আর দিয়ম এই দেশে তোমার বহুত দিন বাঁচে থাকিবে তোমার কোন নগর্য তোমার বিয়েটা জীবনত অবিশ্বস্ত নইও তোমার চুরি নগর্য অন্য কেয়ার বিরুদ্ধে হারা ফাতা নহইও বা তারাল্লা বলি মিশা সাক্ষী নদিও অন্য দিন আছে ইন হনো কিছু ফাইবাল্লাই বলি
ই নরুও তোমারা লোক নগুজ তোমার এন মানুষ যে আই আল্লাহ বলি তোমারে আলিদা করে রাখি আর তোমার আর হতামত জীবন যাপন করিবে কিন্তু দাদু ইনে নিশ্চয় তোয়ারারে ডল লাগাই দিল ঠিক কইবা দিনা আরা ডরে হাঁপ পিলাম কেউ কেউ তো ঈশ্বরের কাছত তো লুকি যাইতে চাইল কিন্তু তো তের মহিমা খুব চমৎকার আছিল আই জানি আইন কোনোদিনও বুঝতাম না আই কল্পনা করি যে এই ঘটনার পর বেগ মানুষ ঈশ্বরের মান্য করছিল ইয়ানই উচিত আছিল কিন্তু ঠিক ইয়ানোর কিছুদিন পর কি ঘটিল ইয়ান এখন তোমার এখন দরকার ঈশ্বর যিশুর অঙ্গ করি লই এই সময়ের ঈশ্বরের সেবাহারী মশিরে সিনাই ফারর উঠতে হই ঈশ্বর আর আল্লাহ দুইয়ান ফাত্তরের উপর তেজ আইন খানুন লিখিল এই আইন খানুন নাছিল তের ব্যবস্থার একখান চিহ্ন জিয়ান তে আর আরম্ভ করছে আর ঈশ্বরের ইচ্ছা মতন জীবনযাপন করিবাল্লাই আর সাইজ যদি তুই ব্যাগ সমতাড়ে থাকিব কিন্তু মসি ফিরে আইবাল্লাই বহুত দিন অপেক্ষা করিবার পর মানুষ অস্থিরই উঠিল আর ইয়ান অল্লাই তারা মসির ভাই হারনের অঙ্গে কথা হইতে গিয়ে হারন আর হন অনর ভাই হড়ে আছে মসি আরারে মিশরত্তম বাইর করে আননি আর এখন তাই আরার ছাড়ে গিয়ে মসি খুব তাড়াতাড়ি ফিরে আইব 40 দিন গিয়ে আর ইবার ঈশ্বরের হন চিহ্ন ন দেখে বেকুন আনতো না এতক্ষণ ইবে নিশ্চয় মারা গিয়ে ঠিক হইও তাহলে এখন হন আরারে চালাই নিব আর হন দেবতাই বা আরারে মরুভূমি রক্ষা করিব আই জানি আর উগ্র দেবতা তৈয়ার করন উচিত আর নিজেরা দেবতা চাই যদি তোরা আসাই এক নতুন দেবতা ছ তাহলে আর তুন বহুত সোনা দানার দরকার হইব আর মিশরি হলে দিয়ে দে সোনা দানা ইনতো ব্যবহার করিতে পারি আর মিকেছ আর ব্যাগ সোনা দানা এটা লই আসি বহুত মানুষে তারা সোনা দানা লই আনি দলা গড়িল আর ইন একখান সোনার ফার হয়ে গেল হারুন ব্যাগ কোনো সোনা দানা গছিল আর তার পরিবার ইন গলায় শাঁসত ফেলাই যন্ত্র দি গরুর বাচ্চার মতো উগ্র মুক্তি তৈরি করি তারপর মানুষ হল ঈশ্বরের বলি যায় এই সোনার গরুর বাচ্চার উপাসনা করতে আরম্ভ করি আর তারা জিন জিন গজিল ইন ব্যাগ কিছু ঈশ্বর দেখি যখন মসি ফিরি আয় তখনই তারা রুয়োর ভীষণ রাগি দেয় কিভাবে মানুষ ইন গরিত পারিল ঈশ্বর তো মূর্তি বানাইতো মানা করছিল আর তারা কি আসাই ভাবিল যে ঈশ্বর তারারে ন দেখিব হয় আর এই দিন ঈশ্বরের বিরুদ্ধে ফাপ গজ্জিলাম আরা প্রতিমাল্লায় জীবন্ত ঈশ্বরের ত্যাগ গজ্জিলাম আর ইয়ানুল্লাহ ঈশ্বর ভীষণ রাগি গিয়ে আর ইয়ানুল্লাহ তেই আর মধ্যে একখান মহামারী ফাটাইল আর ইয়ানে বহুত মানুষ মারা গিয়ে কিন্তু ইয়ান অত্যন্ত খারাপ হইল যখন ঈশ্বর মশিরে হইল যে ইবা আর রঙ্গে এই প্রতিজ্ঞা গজ্জে দেশত প্রবেশ করি নপারিব ওহ ইয়ান বড় দুঃখর ব্যাপার ঈশ্বর তোয়ারাল্লাই এদিন গড়নের ফর হয় আদিনা যখন আর এই হতন নিলাম তখন আর খান দিলাম আর বহুত দুঃখ পাইলাম কিন্তু তারপর মসি আর ক্ষমা করে দিবাল্লাই নিজেই ঈশ্বরের কাছে মিনতি করছিল আর দাদু তখন ঈশ্বর কি করছিল তের মহান করুণাল্লাই তেই আর ক্ষমা করে দিল আর তারপর তেই নতুন দুইয়ান ফাত্তরের ফলক লই আরো একবার তের আইন কানুন লিখিল আই খুশি হই আই আসাই খুশি হই যে ঈশ্বর আরারে ক্ষমা করছে যদিও আরা বারবার তের ব্যর্থ করছি ততই আর প্রতি দয়া দেখাই ঈশ্বর কেন এই গানিবে কি তোমার আর মনত আছে এই গান ইবা আর বহুত ভালো লাগে আমাদের ঈশ্বর অনন্ত ও ভালোবাসা তিনি আমাদের দাদু স আর নেতা জিউসুয়া কিছু একখান হইতো স্যার ইসরায়েলীয় মানুষ হল সদরপ্রভু আরার ঈশ্বর মরু এলাকার থাকিবার সময় আরারে পরিচালনা করছিল তেই আরারে রক্ষা করছিল আর তেই আরারে এই দেশন দিব জিয়ান তেই আরার আদিপিতা আব্রাহামর হাসে প্রতিজ্ঞা করছিল ঈশ্বর আরে হইয়ে যে 3 দিনের মধ্যেই আরা জর্দান নদীর অকুলে পৌঁছে যাই এখন বেকুনে তোমার জিনিসপত্র একঙ্গে লই রওনা দিবালে প্রস্তুত দাদু জিউসুয়া এইমাত্র যে হতাইন হইয়ে ইনকি তুই অন্য নে হয় যতম
আর 3 দিনের মধ্যে নদী পারে ওই কুলে পৌঁছে যায়। কিন্তু এত সরে সরে আর মনে হচ্ছে ডরায়। আর আরো একখানা হতাহন দরকার, কিন্তু এখন আর তুই জিওসুর কাছে জন পড়ি। জিওসু কেন আছো বন্ধু? কালেব তুই আইসো যাই খুশি হই। আই বড় সাবত আছি। আই ওই নিজে কয়েকজন ইসরায়েলীয় ডরার আর সামনে কি গড়তে যার ইয়ার লই তারা চিন্তাত আছে। তারা এখনো দৈত্য লরে ডরার ইয়ার না হতে তারা ঈশ্বরের সন্দেহ করণ বন্ধ করিব। উনো কিছু ব্যাপারে আই তারারে দোষ নদী, কারণ আই তো মসিন। কিন্তু তোমার এই ঈশ্বর তের মানুষ ওদের পরিচালনা করিবার বাঁচি লইল যখন মসি মারা গে। জিওসু সাহস করো, ঈশ্বর তোমার অঙ্গে আছে। ধন্যবাদ বন্ধু। যোথম আদিনা তোমার এটা কি করো? এত রাই তো বাইরে কে? দাদু আইসো নাকি? কারণ আর গুম নয় এর কেন আসত? কোনো সমস্যা হই নাকি? বেগুনে ফতিকা গজ্জার দেশ সম্বন্ধে হতা হইতে স্যার, কিন্তু যদি আরা এড়ে যাইতো নচাই তইলে কি হইব? তোমারা কি যাইতে নছো, কিন্তু কেন নছো? এ হারণে যে আরা বেগ সমত মরু এলাকাত জীবন হারাই আই কল্পনা করিত নপারে নতুন জায়গাখানত জীবন যাপন করতে কেন লাগিব। তোমরা জানো প্রথমবার যখন ঈশ্বর আর এই দেশত প্রবেশ করতে হইল তখন আর ব্যাকুণে খুশি হইলাম, অথচ বিষয় দুঃখজনকভাবে শেষ হইল। 40 বছর আগর কথা যখন আর এই প্রতিজ্ঞা গুজ্জে দেশের সীমানার কাছে পৌঁছছিলাম, মসি এই দেশান কিরকম চাই আইবাল্লাই অন্য 10 জনের রঙ্গে আর জিওসুরে বাঁচিল। আই বহুত খুশি হয়ে যে তোমরা বেকুনে আর হাসে ফিরে আইসো। কালেব কনান দেশের সম্বন্ধে তোমার কি হইবার আছে? এই দেশিবা বহুত বলি দুধ আর মধু ভরা সন আরা ফল ফুরুটাননি অনেক খাইছন। ওই আঙ্গুর গুনে তো কত বড় বড়। ইয়ান চমৎকার একখান দেশ হইব জিয়ান ঈশ্বর আরারে দিত যার। জিউসুও এই ব্যাপারে তুই কি হ? এই দেশিয়ানোর ব্যাগ জায়গার শক্তিশালী আর দেওয়াল দিবা শহর আছে, কিন্তু ঈশ্বর আরারে সাহায্য করিব আর আরাইন দখল করছম। জিহুসু তোমার কি মাথা হারাব গিয়ে? এডিয়ার ব্যাগ মানুষই দেখতে দৈত্যর মতো। দৈত্যর মতো হয় ইতারা বিরাট আর আরাত্তনবারে বহুত শক্তিশালী। ইতারারে জয়গড় নারার পক্ষে একেবারে অসম্ভব। উনো তুলনা করতে গেলে আরা বেকুনে তারার হাসে ফুক যোগের মতো। আয় হনদ দিনও এত বড় বড় মানুষের বিরুদ্ধে যুদ্ধ ন করছো। উনো ঈশ্বর আরার পক্ষে যুদ্ধ করিব। আই নসাইতে আর ফলর মারি ফেল। মিশর তারলাই আরো পালা আছে। ও তো ইয়ে ওই দৈত্য হলে আরারে শেষ করে দিবার আগে চলো আরা বেকুনে মিশরত ফিরে যাই। দয়া করি ঈশ্বরের মিক্কাতুন মুখ নফিরাইন। আরার নেতা মসির হতা উনন না আর মসির হতা বহুত উন্নি। আর তো একজন নতুন নেতা বাসিল অন্দরহার জিবে আর মিশরত ফিরে এলে যাইব। আর আরেকজন নেতা চাই। ও প্রভু কেন তারা হ্যান ব্যবহার করিত পারে? হ্যান কি এখনো এই মানুষল আর কতদিন আল্লাহ বলি তারা কিনা প্রকাশ করিব? আর তারার মধ্যে যেসব আশ্চর্য কাজ করছি তারপর আর কতদিন তারা আরে বিশ্বাস করতে অস্বীকার করিব? মসি আই তারা বেকুনের ধ্বংস করে ফেলাইম আর তারপর আই তোমার মধ্য দিয়ে আরো মহান এক জাতি সৃষ্টি করছ। ইতারারে ধ্বংস করে ফেলিবে? ও কিন্তু প্রভু ইতারা তো তোমারই মানুষ যারারে তুই বাঁচি লইও, আর তারপর তুই তারারে তোমার পরাক্রমশালী ক্ষমতার সাহায্যে মুক্ত করছ। তুই নিজেই আরারে হইও যে তুই একজন মহান দয়াময় ঈশ্বর। তুই হইও যে তুই করুণাময়। তুই আরারে তোমার ভালোবাসা দেখাই থাকো আর আরার ব্যাগ ফাপরা ক্ষমা করো। এখন হে ঈশ্বর এইবার দয়া করি আরার প্রতি তোমার মহা দয়া দেহ আর তোমার এই মানুষ হলরে ক্ষমা করি দাও। ঠিক আছে মসি, শুধুমাত্র তোমার অনুরোধ লাই আয় তারার ক্ষমা করছ। ধন্যবাদ প্রভু, তোমারে ধন্যবাদ। যোগ যেন আয় চিরকাল বাঁচি আছি ইয়ান অল্লাই জিউস হয়ে কালবরঙ্গে শুধুমাত্র এই বংশের ফুয়াশাওলি এই দেশত ঢুকিতে পারিব। হারাম তারা আর হঠাৎ বিশ্বাস করছে। দাদু কে তারা বিশ্বাস করিত নপারে যে ঈশ্বর তারারে দেশ ইবা দিব? ওই ঈশ্বর তারারে জয়লাভ করতে সাহায্য করছিল। ইয়ান আসিল তারা ডর আর বিশ্বাসের অভাব, যার কারণে আর এত সমুদ্রে মরু এলাকাত ঘুরি বেড়াইলাম। আস্তে আস্তে এই বংশর বিয়াক মানুষ মারা গিয়েছিল আর তারার মধ্যে আর নেতা মসিও আছে। ইয়ান বার দুঃখের ব্যাপার দাদু। হয় কিন্তু কাহিনী জ্ঞান এভাবে শেষ হয়ে ন যায়। ঈশ্বরের প্রতিজ্ঞা গুজ্জে দেশান দখল করি লইবেল্লাই
এক নতুন বংশ আর একজন নতুন নেতারে তৈয়ার করছি। আর আরাই এই বংশ, ঠিক ন দাদু? হয় যতম, তোমারাই হইলে এই বংশর মানুষ। দাদু স আবাস্তম্ভ মধ্যতুন ঈশ্বরের আত্মা উর্মিক্কা উডের। হয় আদিনা, আজিয়া আরা জর্দন নদী ফারইম আর এই প্রতিজ্ঞা করা দেশত প্রবেশ করছুম। বেক্ষণ আর হতো উনো ঈশ্বর আর হইয়ে যে আজিয়াতেই এই বংশ হলরে তের সমত দেখাইব। তে এই দেশান আর দিবার প্রতিজ্ঞা গজ্জিল আর তে ইয়ান গরিব। আজিয়া তোমরা জানিবা যে জীবন্ত ঈশ্বর এডে আরার মধ্যেই আছে। সাক্ষ্য সিন্ধু কিবা আরার আগে আগে যাইব, জেনি বা ব্যাগ সমত যাইতো। আর আরো একবার সমস্ত পৃথিবীর ঈশ্বর সদাপ্রভু তের শক্তিশালী হাত আরারে দেখাইব। দাদু স সাক্ষ্য সিন্ধু বইয়ে যে মানুষ হল নদীর কুলতায় তামি গিয়ে এখন কি হইব? উদা সাইজ আদিনা। যতম স নদীর স্রোত তো থামি গিয়ে। আর ঈশ্বর আরাল্লাই ফতকুলি দেয়। ইসরায়েলের মানুষ ঈশ্বর আর যে দেশান দিবার প্রতিজ্ঞা গজ্জিল এই দেশত এখন প্রবেশ করো। আমাদের ঈশ্বর অনন্ত ও ভালোবাসা, তিনি আমাদের সঙ্গে আছেন। যখন মরুভূমি বা গভীর জলে যায়, স্বয়ং ঈশ্বর তিনি সঙ্গে সঙ্গে আছেন। মরত ফল তোমরা বারোয়া ডর ডর ফাতর বাঁচিল আর ইন নদীর কোলে বই লই যাও। সামনের বছর গুণত যখন তোমার ফুয়া মাইয়া হলে তোমার হাসে আই এই ফাতর গুণ কি হারণে এটা আছে জানতে চাইব, তখন তোমার তারার হইবা যে সদাপ্রভু আর ঈশ্বর আর সুগর সামনে নদীর স্রোত থামাই দিল। ঠিক যেই রকম তেই লোহিত সাগর তো গজ্জিল, যেন আর তের মানুষ হলে সারা জীবন তের উপরে নির্ভর করিত পারে। প্রথম জিয়ান গইতে ইয়ান আই প্রায় বিশ্বাসই করিত ন পারি। আই জানি আদিনা, কিন্তু ইয়ান গইতে ঈশ্বর যা গজ্জে ইয়ান তুই আর আই দেখি আর আরা ইয়ান কোনোদিনও বলি ন যাই।